যত দামি খাবারই খাই, শান্তি শুধু ভাত আর গরম গরম মাছের ঝোলে। ভাতের সঙ্গে গরম মাছের ঝোল থাকলে খাবার খেয়ে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। আসলে মাছে ভাতে বাঙালি বলে কথা। নমস্কার, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা মনে হয় ভোরবেলার দিকে হয়েছে, কারণ গতকাল রাতে ঘুমানোর আগ পর্যন্তও কোনো বৃষ্টি ছিল না। এদিকে মেয়ের জন্য খাবারটা রান্না করে রেখে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালে রান্না করব মটর ডাল, আলু আর পটল ভাজা। ডাল সিদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে রেখে এখন পটল আর আলুগুলো ভেজে নিচ্ছি। সকালবেলা এর থেকে মজার খাবার আর বোধহয় হয় না। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রাখছি। আর এই যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। এখন ডালটা সম্বাদ দিয়ে নিলেই সকালের মতো রান্নাটা কমপ্লিট হয়। তেলে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছি, তারপর ডাল দিয়ে দিলাম। ডালের সঙ্গে কিছুটা আদা বাটাও দিয়েছি, এই জন্য আলাদাভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর বাকি ডাল দিলাম। সকালের রান্না শেষ করে দুপুরের জন্য মাছ ভিজিয়ে রাখছি, তারপর সকালের খাবারটা খেয়ে নেব। সকালবেলা এমন হালকা পাতলা খাবার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এমন হালকা খাবার খেতে সকালে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাবার খেয়েই চলে আসলাম রুমটা গোছাতে। গতকাল বাইরে যাওয়া হয়েছিল, সেই সব জামাকাপড়গুলো এলোমেলোভাবেই রয়েছে। এখন না গুছিয়ে নিলে দেখা যাবে যে আজকে আর গোছানো হবে না। জামাকাপড়গুলো তুলে রেখে বেডটাও গুছিয়ে নিলাম। সকালে খাওয়া দাওয়ার পরে রুমগুলো গুছিয়ে না নিলে ওইভাবেই থেকে যায়, পরবর্তীতে দেখা যায় আর গোছানো হয় না। এখন দুপুরে রান্নার জন্য মাছ ধুয়ে নিচ্ছি। দুপুরে রান্না করব কাতলা মাছের ঝোল। শুধু মাছটাই রান্না করব। সকালে ডালের পরিমাণটা একটু বেশি রান্না করেছিলাম, যেন দুপুরে শুধু মাছ রান্না করলেই হয়ে যায়, বাড়তি কোনো কিছু রান্না করার আর প্রয়োজন না হয়। আসলে দুজন মানুষের জন্য খুব বেশি কিছু রান্না করলে খাবারগুলো নষ্ট হয়। মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লবণ হলুদ মরিচ গুঁড়ো মাখিয়ে মাছগুলো ভাজতে দিয়ে এদিকে তরকারি কেটে নিচ্ছি। আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করব। আর মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তারপর আলু আর বেগুনগুলো ভেজে নেব। আর মাছের মশলাটাও আমি এদিকে তৈরি করে নেব। মশলা হিসেবে জিরা আর আদা, মরিচ বাটা দিয়েছি। আমরা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না তেমন একটা পছন্দ করি না। এইভাবেও রান্না করলে অনেক মজা হয় খেতে। ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোলের মজাই আলাদা। যত দামি খাবারই খাই না কেন, মাছের ঝোল আর ভাত খেয়ে যে তৃপ্তিটা হয়, অন্য খাবারে কিন্তু সেই তৃপ্তি পাওয়া যায় না। মাছে ভাতে বাঙালি বলে কথা। মশলা কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করব। তারপর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করব। আর সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। বড় সাইজের যে কোনো মাছে গরম মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে ঝোল রান্নাটা তো কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। ঝোল একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে, আর একটু পাতলা হলে ভালো হতো। সন্ধ্যার পরে চা বানাচ্ছি, হাজব্যান্ডও বাসায় আছে, তাই দুজনের জন্যই তৈরি করছি। এখন দুজন বসে চা খাবো। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।